Hello, my dear English learners and lovers. Today I am present with a new video, that is the second class of omit to or removal of to. It is very important for all learners and lovers of English. Last day I discussed the first rule. Today I am going to discuss the second rule. So গতকালকে যে আমি ক্লাসটা দিয়েছিলাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক। এইখানে দেখেন টু ইনফিনিটিভ আছে, কিন্তু আজকে আমরা টু থাকবে না, সেখানে ফর থাকবে, তারপরে থাকবে নাউন বা অথবা প্রোনাউন। তাই এই হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক, এই টুটাকে, এই অ্যাডভার্ব টুটাকে আমরা কিভাবে রিমুভ করবে সেটা আমরা গত ক্লাসে সেটা আলোকপাত করেছিলাম ভালোভাবে। আজকে আবার আমি এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। যেমন হি ইজ সো টায়ার্ড দ্যাট হি cannot work. He is so tired that he cannot work. এই টুটা আমরা যদি রিমুভ করি তাহলে আমাদের টু এর পরিবর্তে সো অ্যান্ড দ্যাট আমরা ইউজ করি। এইটা ছিল আমাদের গতকালকের ক্লাস। ইট ইজ মাই ফার্স্ট রুল। আজকে যে আমি হাউ টু রিমুভ টু, আজকে আমি সেকেন্ড রুল আলোচনা আপনাদের সামনে করছি। সেকেন্ড রুলটা হচ্ছে, টুডে আই এম গোয়িং টু টিচ ইউ সেকেন্ড রুল। সো প্লিজ পে ইউর কাইন্ড অ্যাটেনশন অল মাই স্টুডেন্টস। যদি সাবজেক্ট থাকে, সেকেন্ড রুল সাবজেক্ট, দেন ভার্ব, দেন অ্যাডভার্ব টু, দেন অ্যাডজেক্টিভ, দেন ফর, দেন নাউন অথবা প্রোনাউন। এই যদি if there is a structure of like this, then we have to change this sentence according to these steps. If you follow these 9 steps, you can easily make transformation of this sentence. So let me explain. Rahul is too innocent for a leader. এখানে ফরের পরে এ লিডার, এটা ইট ইজ নাউন। ওইটাকে যদি আমরা কনভার্ট করি, টুটাকে রিমুভ করি, তাহলে হবে রাহুল ইজ সো ইনোসেন্ট দ্যাট হি ক্যানট বি আ লিডার। তাহলে আমরা এই স্টেপটা এবার দেখব। স্টেপটা দেখলে পরেই আমরা এই যে ট্রান্সফরমেশনটা আমরা খুব সহজেই সেটা বুঝে যাব এবং করতে পারবো। ফার্স্ট স্টেপ, ইউজ দ্য ইউজড সাবজেক্ট প্লাস ভার্ব। এইখানে ইউজড সাবজেক্ট হচ্ছে রাহুল, ভার্ব ইজ। সেকেন্ড রুল স্টেপ, ইউজ দ্য অ্যাডভার্ব সো, রিমুভিং দ্য অ্যাডভার্ব টু। এই টুটাকে আমরা তুলে অ্যাডভার্ব সো বসিয়ে দিলাম। দেন স্টেপ 3, ইউজ দ্য ইউজড অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখানে ইউজড অ্যাডজেক্টিভ আছে ইনোসেন্ট, সো ইনোসেন্ট আমরা এখানে বসিয়ে দিলাম। দেন স্টেপ 4, use the conjunction that after it.
এই এই অ্যাডজেক্টিভটার পরে আমাদের কনজাংশন বসাতে হবে, সেটা হচ্ছে দ্যাট। এই দ্যাট কনজাংশনটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেন ইউজ দ্য সুইটেবল প্রোনাউন অফ দ্য সাবজেক্ট আফটার দ্য কনজাংশন দ্যাট। এই দ্যাট কনজাংশনের পরে একটা আমাদের সুইটেবল প্রোনাউন ইউজ করতে হবে। এখানে হি, it is pronoun. Then the pronouns, please pay your kind attention here. Here is a note. The pronouns one, we, I, he, she, etc. can be used for clarifying the meaning of the sentence according to need. সো আমি এই হিটা আমি সেই হিসাবে আমি ইউজ করেছি এখানে। দেন স্টেপ 6, ইউজ ক্যানট অর কুড নট অ্যাকর্ডিং টু টেন্স। তবে এইখানে নেগেটিভ ওয়ার্ড ডোন্ট, ডাজন্ট, উইল নট, ডিড নট, কুডন্ট, এই সমস্ত আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো বসাতে আমরা পারি। যদি সেই ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকে সেন্টেন্সে, তাহলে আমরা এই অ্যাকর্ডিং টু সেন্স আমরা এই ধরনের নেগেটিভ ওয়ার্ড বসাতে পারি। দেন স্টেপ 7, ইউজ দ্য ভার্ব বি। দেন আমরা বি ভার্ব ইউজ করেছি। দেন স্টেপ নাম্বার 8, রিমুভ দ্য প্রিপোজিশন ফর। এই ফর প্রিপোজিশনটাকে, এই যে আমরা এখানে ফর ছিল, এটাকে রিমুভ করে দিয়েছি। দেন স্টেপ নাম্বার 9, ইউজ দ্য ইউজড এ অর এন প্লাস নাউন। নাউন থাকলে নাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন। এইখানে নাউন আছে তাই এটা আছে, দেন নাউন। It is the first example. If I give the second example, the coffee is too hot for me. এইখানে দেখেন, এইখানে ছিল a leader, it is noun. নাউনের ক্ষেত্রে আমরা এই স্টেপটা ফলো করলাম। কিন্তু যদি মি, দ্যাট ইজ প্রোনাউন, এই প্রোনাউনের এটা হচ্ছে প্রোনাউন যদি থাকে, তাহলে আমরা সেকেন্ড স্টেপটা ফলো করব। দ্য কফি ইজ টু হট ফর মি। এই স্টেপটি সেম স্টেপ আমাদের এই সেন্টেন্সটা চেঞ্জ করতে, টু রিমুভ করতে এই স্টেপগুলোই ফলো করব। দ্য কফি ফার্স্ট স্টেপটা আমরা যেটা দেখলাম, যে সাবজেক্ট বসিয়ে দিলাম, সাবজেক্ট। দেন সেকেন্ড স্টেপ ইজ ভার্ব। থার্ড স্টেপ অ্যাডজেক্টিভ ওর অ্যাডভার্ব, তো এখানে অ্যাডভার্ব আছে। সো এই টুটাকে রিমুভ করলাম, টুটাকে রিমুভ করার ফলে আমরা পেয়ে গেছি সো। তারপরে এখানে কি আছে, হট আছে। এই হটটাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়ে দিলাম। দেন তারপরে কি আছে, লিঙ্কার হিসাবে আমাদের এখানে কনজাংশন দ্যাট বসাতে হবে, দ্যাট বসে দিয়েছি। দেন দেন স্টেপ মানে প্রোনাউন্স, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোনাউন্স এখানে বসিয়ে দিতে হবে। দেন স্টেপ 6, ক্যানট, আয়ের পরে ক্যানট বা কুড নট হবে। দেন 7 নম্বর স্টেপ, ইউজ দ্য ভার্ব বি। এখানে কিন্তু বি হবে না, যেহেতু এখানে প্রোনাউন আছে। এইখানে 7 নাম্বার স্টেপটা, এখানে কিন্তু বি হবে না। এইটা আপনারা একটু কর্ণপাত করেন, এইখানে বি হবে না কেন? এইটা প্রোনাউনের ক্ষেত্রে এখানে বি হবে না।
কিন্তু নাউনের ক্ষেত্রে হলে এটা এখানে বি হতো। দেন ক্যান নটের পরে রিমুভ দ্য প্রিপারেশন ফর, এখানে ফর নেই, তাহলে এই রুলসটাও ঠিক হবে না। রুলস 7, রুলস 8, আমাদের যদি প্রোনাউন থাকে তাহলে 7 এবং 8 এইটা এবং 9 স্টেপ 9 আমাদের প্রোনাউন্স থাকলে স্টেপ 7, 8, 9 আমাদের এখানে ইউজেবল হবে না। তারপরে তবে এইখানে আমরা আই ক্যানট টেক দিয়েছি আমরা, এখানে কিন্তু দেখেন উপরে কিন্তু ফরটাকে তুলে আমরা টেক ইউজ করছি, এখানে টেক ছিল না কোথাও, টেক অথবা বিয়ার। তা আমাদের সেন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু মিনিং অফ দ্য সেন্টেন্স আমাদের এইখানে টেক, বিয়ার, এক্সপ্রেস, ম্যাচ, ফিট, ফেস, ড্রিঙ্ক, বিভিন্ন প্রভৃতি আমরা ওয়ার্ড এখানে আমরা এক্সপ্রেস করার জন্য সেন্টেন্সটাকে আমরা এখানে নিতে পারি। তাহলে আমি এখানে নিয়েছি টেক অথবা বিয়ার, দেন তারপরে নেক্সট, তারপরে ইটটা বসিয়ে দিলাম। তো ইট ইজ দ্য সেকেন্ড রুলস। ইফ যদি এখানে প্রোনাউন থাকে, প্রোনাউনের ক্ষেত্রে হবে এইটা রুলস, প্রোনাউন ক্ষেত্রে এইটা রুলস। আর নাউনের ক্ষেত্রে যদি হয় তাহলে মাথায় রাখবেন, নাউন যদি থাকে তাহলে অবশ্যই সেখানে হবে বি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আই থিঙ্ক it is very important class, so I try to discuss this class very elaborately. So please, my dear students or learners and lovers, if you like my class, please subscribe my channel. For next videos I will provide you, and it is my humble request all my learners and lovers and support me. Thank you all of you.